আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের অসাধারণ একটি টিপস শেখাবো। আপনাদের ফোনে অপরিচিত নাম্বারে কল আসলে সেই নাম্বারটা আপনারা কিভাবে খুঁজে বের করবেন, নাম্বারটা কার এবং নাম সহ কিভাবে খুঁজে বের করবেন। তো অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো আসলে এইরকম অ্যাপ্লিকেশন ইউজ করলে আমাদের ফোনের আরও যাবতীয় তথ্যগুলো তারা নিয়ে নেয়। অ্যাপ্লিকেশনের মাধ্যমে হয় কি যে তারা অ্যালাউ করতে বলে, যেমন কন্ট্যাক্ট নাম্বারে অ্যালাউ করতে বলে অনেক অ্যাপস আছে। তো এটা অ্যালাউ করলে কিন্তু আমাদের আরও ঝুঁকিপূর্ণ। মানে এটা অ্যালাউ করতে গেলে আমাদের ফোনের যাবতীয় নাম্বার নিয়ে নেই। এর মধ্যে মানে এই অ্যাপসগুলো আরও আমাদের উপকার তো করেই না, বরং ক্ষতিকর। তো এই অ্যাপসগুলো ছাড়া আপনারা মানে নিরাপদভাবে কিভাবে অপরিচিত নাম্বারটা খুঁজে বের করবেন, তো একদম সিম্পল। তো অপরিচিত নাম্বারে কল আসলে, অপরিচিত নাম্বারে কল সবারই আসে, কিন্তু যেই কলটা আপনার বিরক্তকর, যেই কলটা আপনাকে প্রতিনিয়ত বিরক্ত করতেছে অথবা আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের বিরক্ত করতেছে, তো সেই নাম্বারটা আপনারা কিভাবে খুঁজে বের করবেন। এটা করার জন্য আপনাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে হবে। তো আপনারা ইমোতে চলে যাবেন, ইমো তো সবারই আছে কম বেশি। তো ইমোতে আসার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শুরু হবে। তো আপনারা করবেন কি, এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, যে এখানে প্লাস আইকন। তো এই প্লাস আইকনটা যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই। এখানে যে এই আইকনটা দেখতে পাচ্ছেন মানুষের মতো, ওইটা যে কোনো দুইটা থেকে একটাতে ক্লিক করে দিবেন। দেন আমি আপনাদের দুটাই দেখাচ্ছি। প্লাস আইকনে আসার পর দেখতে পাবেন অ্যাড ফ্রেন্ড নামে অপশন। তো এখানে অ্যাড ফ্রেন্ডে ক্লিক করে দিবেন। আর মানুষের মতো যে আইকনটা দেখা দিচ্ছে এখানে ক্লিক করলেও সেম অপশনটা আপনারা পেয়ে যাবেন। এখানে ক্লিক করার পরে হবে কি, দেখতে পাচ্ছেন নিউ কন্ট্যাক্ট। তো দুইটা একই, নিউ কন্ট্যাক্ট অথবা অ্যাড ফ্রেন্ড। তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যেই অপরিচিত নাম্বার থেকে আপনাকে কল করে বিরক্ত করতেছে সেই নাম্বারটা এখানে তুলে দিবেন। নিউ ফ্রেন্ডে ক্লিক করলেও, সরি, অ্যাড ফ্রেন্ডে ক্লিক করলেও এরকম ইন্টারফেসই আপনার মাঝে শো হবে। দেন এইখানে আপনি সেই নাম্বারটি দিয়ে দিবেন। আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি, আমার মানে নাম্বারটা আমি চিনি না, তো আমি অনুমানে দিয়ে দিচ্ছি নাম্বারটা। দেওয়ার পরে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এই নাম্বার যদি আপনার মানে ইমো খোলা থাকে তাহলে এখানে ছবি সহ নাম সহ চলে আসবে। দেন এই নাম্বার ইমো খোলা নাই, তার জন্য এরকম আসছে। কোনো ব্যাপার না, আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে। তো আশা করি হয়ে যাবে। ইমোতে না হলে আমি আপনাদের পরবর্তী আরেকটি ধাপ আছে সেটিতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি এখানে আরেকটি নাম্বার সার্চ দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডেতে ক্লিক করে দিবেন। অ্যাডেতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন যে এই নাম্বার ইমো খোলা আছে নাম দিয়ে। তো এখানে থ্রি লাইন মেনুতে ক্লিক করলে আপনারা এখানে প্রোফাইল পিকটাও দেখতে পারবেন, যে এই যে ইমো যে খোলা আছে প্রোফাইল পিক, এটাও আপনারা দেখতে পারবেন। তো এখন যদি খোলা না থাকে, ইমো তো সবাই ইউজ করে না, ঠিক আছে, ইমো খোলা না থাকলে আপনারা কী করবেন, তো আপনারা তো হোয়াটসঅ্যাপ সবাই ইউজ করেন, তো হোয়াটসঅ্যাপে চলে যাবেন। এই হোয়াটসঅ্যাপে আসবেন। হোয়াটসঅ্যাপে আসার পর সেমভাবে হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবেন। দেন এইখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর পেন্সিলের মতো একটা আইকন শো করবে এখানে। তো যে দেখতে পাচ্ছেন ক্যামেরা লোগোর উপরে এই আইকনটাতে ক্লিক করে দিবেন। সরি, ওইটা ভুলবশত আমার হয়ে গেছে। আপনারা চলে যাবেন কলে, এই কলসে চলে আসবেন। কলসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কলের পাশে প্লাস আইকনের মতো একটি অপশন, এই যে এখানে এটাতে ক্লিক করে দিবেন। আপনারা এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে। তো আপনারা জাস্ট নিউ কন্ট্যাক্টে ক্লিক করে দিবেন। এখান থেকে নিউ কন্ট্যাক্টে ক্লিক করে দেবেন। এই অপশনটা দেখতে পাচ্ছেন নিউ কন্ট্যাক্টে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে যে কন্ট্যাক্ট মানে নাম্বারগুলো সেভ করা আছে সেইখানে নিয়ে আসবে। আপনি জাস্ট এখানে অপরিচিত নাম্বারটা এখানে জাস্ট সেভ করে দিবেন। এখানে যে কোনো একটা মানে যেই নাম্বার আপনার অপরিচিত নাম্বার আপনাকে ডিস্টার্ব করে সেই নাম্বারটা এখানে সেভ করে দিবেন। আমি আমার নিজের নাম্বারটি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের, মানে উদাহরণস্বরূপ। তো দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টটি সেভ হয়ে গেছে। এখন এটা কিন্তু আমরা কোনো নাম দিয়ে সেভ করিনি,
এটা আমরা জাস্ট নাম্বার দিয়ে সেভ করেছি। দেন এখন আমরা এখান থেকে ব্যাগে চলে আসব। এখান থেকে ব্যাগে চলে আসার পর এই দেখতে পাচ্ছেন যে নাম্বারটা আমরা এখানে অ্যাড করলাম সেই নাম্বারটা চলে আসছে। যে এই নাম দিয়ে এখানে ছবি সহ চলে আসছে। তো আমি ছবিটা হাইড করে রাখলাম পার্সোনাল ম্যাটার তার জন্য। তো আপনারা এভাবে ট্রাই করবেন, অবশ্যই পেয়ে যাবেন। তো এই দুটি বিষয় যদি আপনারা অবলম্বন করেন তাহলে আপনারা মানে আপনার যেই ফোনের যাবতীয় ইনফরমেশন আছে সেইগুলোও তাদের কাছে যাবে না, আর আপনারা ঝুঁকিপূর্ণতা হবেন না। এই সাধারণ অ্যাপস ইউজ করলে কিন্তু আপনাদের অনেকটা ঝুঁকি থাকে যে আপনার ফোনের যাবতীয় ডিটেলস যেগুলো আপনার পার্সোনাল সেগুলো তাদের কাছে চলে যায়। তো এই দুইটা প্রসেস ইউজ করলে আপনার এই বিপদে পড়তে হবে না। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন।